হ্যালো ছোট্ট বন্ধু, শোনা যায় কথা? ওহে ছোট্ট বন্ধু, বড় বন্ধু, শোনা যায় কথা? ইট উড বি গ্রেট তুমি যদি করো, একটু রেসপন্স করো। মাইক অন করো, সমস্যা কি? তুমি তো আর মেন। হ্যাঁ হ্যাঁ। এই মাইক অন করো, মাইক অন করো। ভালো লাগবে। ওকে, তো চলো শুরু করি। তো বেসিক্যালি তুমি আটকাইছো ঢাকা বোর্ড 22 এন্ড কোশ্চেনটা বের করলাম, এন্ড দিস কোশ্চেন ওয়াজ প্রিটি গুড তো আসো, ফার্স্ট তোমার হেডিং ঢাকা বোর্ড 22। আমার হাতের লেখা মেবি দেখা যাচ্ছে, সব ক্লিয়ার, এভরিথিং এভরিথিং ইজ ফাইন। ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ আসতেছে কিনা একটু আমাকে এটাও বললো, যে এরকম ক্যাচর ক্যাচর শোনা যাচ্ছে কিনা। এন্ড তুমি যদি চ্যাট করতে চাও দেন হোয়াটসঅ্যাপে বলতে পারো, সমস্যা কি? এভরি অপশন ইজ ওপেন। তুমি কিছুই শুনতেছো না, ওকে। আহ wait, কিছুই শুনতেছো না ইন দ্যাট পার্টিকুলার কেস। এখন ক্লিয়ার? হ্যালো? হ্যালো? ইজ এভরিথিং ওকে? এখনো ক্লিয়ার না? ওকে, সো আসো। ঢাকা বোর্ড 22, তো ডেফিনেটলি তোমার কাছে কোশ্চেনটা আছে। তাও আমি একটু লিটল বিট ব্রিফ করি। ভাই, স্প্রিং এর এই দুইটা সূত্র ছাড়া কি আর কোনো সূত্র আছে? আছে, বাট ওগুলি তোমাদের লাগবে না। আছে, বাট ওগুলি তোমাদের লাগবে না। তুমি পারলে তোমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক দিয়ে দাও, যে ভাইয়া কিছু কোয়েশ্চেন সলভ করতেছে চ্যাপ্টার সাথে, চাইলে যেন জয়েন হয়। এন্ড আমার প্ল্যান ছিল তোমার মনে করো এখন আর কি কিছু এমসিকিউ সলভ করানো আর কি তোমাদের কাছ থেকে, তোমার গ্রুপে সাইমা দিছে। আমি মানে কি ভাবছিলাম আমরা বলে, কয়েকটা এমসিকিউ সলভ করবো, বাট ভাবছিলাম যে আগে সিকিউরিটি শেষ করে তারপরে এমসিকিউটা হ্যাঁ দেখবো। একই জিনিস, যেই লাও সেই কুদু, একটা সলভ করলেই হয়েছে, তাই না? হ্যাঁ, তুই কি লিঙ্ক পাঠিয়ে দিবো ওদেরকে? লিঙ্ক পাঠানো মানে হোয়াটসঅ্যাপে বলে দাও যে ভাইয়া এখন সলভ করাতেছে, চাইলে জয়েন হইতে পারিস যদি রাত জাগিস আর কি। নাহলে থাক, তো পরে বলবে না তুই আমাদের বললি না কেন, ব্লা ব্লা ব্লা। তাহলে এবার লিঙ্কটা পাঠিয়ে দেন, আমি ওদের বলি। দাও। হ্যাঁ দাও দাও দাও, সমস্যা নেই। দাও। তো তুমি পাঠিয়ে দাও, এন্ড দেন আমি অলরেডি স্টার্ট করে দিই। তো আমার এখানে কোশ্চেনটা আমাকে যেটা আস্ক করছে সেটা হচ্ছে, ধরো how to say, আমার ধরো যে এখানে এখানে ধরো যে একজন আছে, একটা মানুষ, এন্ড দেন তোমার মনে করো যে সে মানুষটা থেকে এটা ধরি বি বিন্দু, সে মানুষটা থেকে এখানে এ বিন্দুতে আর একটা মানুষ আছে এ বিন্দুতে, এন্ড এখানে আছে আমার সে একটা দেয়াল, বা তোমার সেটাকে বলি প্রতিপক্ষ বা বাধা, রাইট? আমার কোশ্চেনটা এটা, and এখানে আমার জাস্ট বি থেকে এর মধ্যকার ডিস্টেন্স হুইচ ইজ 175 মিটার, 175 মিটার। এই ডিস্টেন্সটা তোমার মনে করো যে আমাকে ওরা দিছে, গেল। ওকে, আমি কালারটা চেঞ্জ করছি। এখন ভাই এখানে তো আরেকটা মানে যত ভেহিকলস টু এফ ল্যামডা যেটা যত সলভ করা যায় না, সেখানে আরেকটা সূত্র আছে না, শোনো তুমি, লেট মি v1/v2। এক্সপ্লেন, লেট মি এক্সপ্লেন। তুমি মনে করো তুমি সূত্র যে খালি ভি সমান এফ ল্যামডা জানো, এটা না। তুমি আগে দেখো আমার এখানে কি কি ডেটা দিছে। তো আমি যদি উদ্দীপকটা আরো ভালোভাবে দেখি, আমার এখানে ডেটা দিছে, দেখো নিচে লেখাই আছে, বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি শব্দ করলে 1.0857 সেকেন্ড পর তার প্রতিধ্বনি শোনা যায়। তার মানে আমার এখানে টাইমের ভ্যালু দিছে, টাইম হুইচ ইজ 1.0857 সেকেন্ডস, রাইট? আমার ভাই এখানে কোশ্চেনটা টাইমটা আপনি দিছে। পুরোটা পাইছেন? হ্যাঁ ভাইয়া। এই কোশ্চেন আপনি পুরোটা পাইছেন? এই কোশ্চেন কেন, এই যে তোমার হ্যাঁ। অনলাইনে তো বোর্ড কোশ্চেন অভাব নেই। না না, মানে আমি তো টাইমের কথা তো বলি না, আপনি টাইম পেলেন কি?
না আমি দেখি, আমি আগে শুনো, ম্যাথ করার সময় ম্যাথ অ্যাপ্রোচ করার সবচেয়ে বেস্ট ওয়ে হইতেছে আমার কাছে কি কি রিসোর্স আছে সেগুলি আমার কালেক্ট করা। আমি ধরো ও যুদ্ধ করতে যাব, আমি কি খালি তোমার মনে করো যে আমি ধরো হাতের কাছে তোমার মনে করো একটা গাছের ডাল পাইলাম, ওটা দিয়ে আমি যুদ্ধ করতে যাবো নাকি গাধা? ইরান কত আপডেট হয়ে গেছে আর কি, ইরান দেন তোমার টপ টপ কান্ট্রি গুলো ওরা কত নিউক্লিয়ার তোমার বোম থেকে শুরু করে কত কিছু বানাইতেছে। তো এরকম রিসোর্স কালেক্ট করতে হবে, বাংলাদেশের মতো হলে হবে না। তো এরকম আমার কাছে দেখো রিসোর্স দেওয়া আছে এগুলি, এন্ড এদের মধ্যকার মানে বি আর এ এর মধ্যকার ডিস্টেন্স দিছে। এখন আমাকে নাম্বারে আমাকে আস্ক করছে তোমার পাহাড় থেকে, এই যে এটা হইতেছে আমার সে পাহাড় মানে বাধা আর কি, পাহাড় থেকে আমার এ বিন্দু এই মধ্যবর্তী দূরত্বটা আমার কত। ওকে, তো এগুলি এগুলি হচ্ছে আমার এখানকার ডেটা। তো মানে কি হয়েছে এট দি এন্ড আমার এই বি তে যে মানুষটা বসে আছে, এ ধরো যে সাপোজ গান গাইছে, সারে গা মা পা, ধরো যে একটা গান গাইলো বা চিল্লাইলো, সে সাউন্ডটা ধরো এইখান থেকে একবারে প্রতিধ্বনি যেহেতু সে শুনছে ডেফিনেটলি, তো সাউন্ডটা সে পাহাড়ের কাছে গেছে, এন্ড পাহাড়ের কাছে যে আবার সে সাউন্ডটা তার জায়গায় ব্যাক করছে, রাইট? তো এটা এটা মানে প্রতিদিন হয়েছে। এক্স্যাক্টলি, সো সে প্রতিধ্বনি শুনতে পাইছে, এন্ড প্রতিধ্বনির ক্ষেত্রে আমি সূত্র একটাই শিখেছিলাম, বলো 2D ইজ ইকুয়াল টু ভিটি, রাইট? এখন আসি, এখন কথা হলো ভাই তাহলে আমি এখানে কিসের ভ্যালু বের করব? দেখো, আমার ভি বাতাসে বেগের মান আমি জানি, বাতাসে বেগের মান তোমার 330 মিটার পার সেকেন্ড, বাতাসে বেগের মান ভি এ দিয়ে ভেলোসিটি অফ এয়ার, বাতাসের বেগ বুঝাইতেছে। ওকে গ্রেট। আমার কাছে তোমার মনে করো টাইমটা দিছে, টাইম দেওয়া আছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এইট পয়েন্ট ফাইভ জিরো সেভেন ফাইভ সেকেন্ড সেভেন ওকে, এখন কথা হচ্ছে দেখো আমার এখানে কিন্তু ডি দেওয়া আছে, ডি। এখন কথা ভাই তাহলে এই 175 কি আমার ডি এর মান? আনফরচুনেটলি না। আমরা যখন তোমার মনে করো যে যে সমস্ত ম্যাথের ক্ষেত্রে ডি এর মান যেগুলো ইউজ করছি, সেখানে আমার ডি এর মান কোনটা তাহলে ছিল? 175 মিনিটে কিসের মান? হ্যাঁ ওয়েট আমি বলতেছি, দেখো আমার এটাকে এই 175কে আমি ডি এর মান তখনই বলতাম, যেমন দেখো আমার এখানে কি হয়েছে, আমার এই পুরাটা এখান থেকে একবারে লাস্ট পর্যন্ত গেছে, লাস্ট পর্যন্ত যাওয়ার পর আবার ব্যাক করছে, হ্যাঁ। তো পুরাটা যাইতে যদি, এই পুরাটা যদি হইতো আমার ডি, তখন আমি পুরাটা যদি আমার 175 হইতো, বি থেকে একবারে পাহাড় পর্যন্ত পুরাটা যদি আমার 175 হইতো, তাহলে আমি ডি এর জায়গায় 175 বসাইতে পারতাম। বাট আমার তো পুরাটা 175 না, আমার এটা পুরোটা একশো কি আবার ঘুরে পঁচাত্তর উঠছে? শুধু বি থেকে এত। এক্স্যাক্টলি, তো এখন আমি কি করব? এখন আমি টি এন্ড ভি এর মান দিয়ে ডি এর মান বের করব। এন্ড ডি এর মান বের করা মানে কি, আমি টোটাল এতটুক দূরত্ব জানতে পারছি। টোটাল ধরো আমি এটা নাম মান দিলাম পাহাড়, যেহেতু পাহাড়ের ইংরেজি মাউন্টেন, ধরি এটা এম বিন্দু। তো আমি টোটাল বি এম পুরাটা দূরত্ব জানতে পারবো যদি আমি ডি এর মান বের করি। এন্ড তাহলে দেখো, আমি টোটাল বি থেকে এম পর্যন্ত দূরত্ব জানি, আমি বি থেকে এ পর্যন্ত দূরত্ব জানি। আমি যদি শুধু এতটুক বের করতে চাই, কালারটা চেঞ্জ করি, আমি যদি শুধু এতটুক বের করতে চাই, আমার কি করা লাগবে? এই বড় যেটা, মানে এই বড় বি এম, বি এম থেকে আমি এই ছোট বি থেকে এ পর্যন্ত এতটুকু ডিস্টেন্স যদি আমি বাদ দিই, তাহলে তো আমি এতটুক পাই। বুঝতে হ্যাঁ। পারছো? হুম। ওকে গুড। তাই আমি তোমার মনে করো এখান থেকে ডি এর মানটা বের করবো। তো ডি এর মান আমি যদি বের করি VT/2, তো ভি সমান তোমার মনে করো যে ভি এর জায়গা বসা 330, টি এর মান 1.0857 সেকেন্ড ডিভাইডেড বাই 2, বলো মান কত আসছে ডি এর? সব করতেছে। ডি এর মান আসছে তোমার 179.1405 মিটার। এই তো, হ্যাঁ ঠিক আছে। গুড। মানে এই যে আমি একটা কিসের মান পাইলাম, আমি যদি চিত্রটা আরেকবার ক্লিয়ার করি, ওকে, আমি কথা হচ্ছে যে এই পুরোটা মানে পুরো পাহাড়টার কি এক্স্যাক্টলি মানটা আমি পেতে? পুরাটা বের করছি, বি থেকে এম পর্যন্ত পুরাটা বের করছি 179 মিটার, আর এতটুক 175 মিটার, তাহলে আমি এতটুক কত, বড়টা থেকে ছোটটা বাদ দিব। তো হ্যাঁ হ্যাঁ। বাদ দিয়ে ধরি, তাহলে আমার ধরো যে এইটা বি এম, তাহলে সম্পূর্ণ বি এম দূরত্ব পাহাড় পর্যন্ত দূরত্ব হইতেছে আমার 179.1405 মিটার। আমার বি থেকে এ বিন্দুর দূরত্ব হইতেছে আমার ধরো 175 মিটার। এন্ড তোমার মনে করো তাহলে আমার শুধু এতটুকু এ থেকে এম, মানে ওরা বলছে আমার এ বিন্দু থেকে পাহাড় পর্যন্ত দূরত্ব কত, এই 179.1405 বিয়োগ 175 মিটার, দুটা বিয়োগ দাও, বিয়োগ দিলে আসবে তোমার 4.1405 মিটার। এতে এটা আমার অ্যান্সার। ক্লিয়ার?
হ্যাঁ ভাই, ওকে তোমার গ্রেট। একটা কোশ্চেন আছে। হ্যাঁ এটা বলো বলো। পুরাটা যদি মানে 179.1405 হয়, তাহলে হুম হুম। এই এ থেকে এ পর্যন্ত এটুকু মানে কি সেই 179.1405 হবে? মানে তুমি, তোমার কথা হইতেছে পুরাটা যদি আমার 179.1405 মানে 1405 মিটার হয়, তাহলে এতটুক কি আমার 179 হবে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি হ্যাঁ কিভাবে হয় হ্যাঁ। দেখো, আমি তোমাকে বলি দেখো। আচ্ছা আমি তোমাকে জাস্ট চিত্রটাই তোমার নিচে দেখাই একবার। আমার বেসিক্যালি হইতেছে কি, আমার তোমার এই যে এটা হচ্ছে আমার এখানে ধরো তুমি দাঁড়ায় আছো, রাইট? এখানে ধরো আরেকজন দাঁড়ায় আছে, and এখানে ধরো একটা ওই পাহাড়, পাহাড়, রাইট? এখন বলো, এখন ধরো যে সাপোজ ধরো যে তুমি আছো চিটাগং এ, চিটাগং এ, এন্ড ধরো আমি আছি ঢাকা, এন্ড এই পাহাড় না, এটা পাহাড় না, এটা হইতেছে আমার ধরো সাজেক। আমি ঢাকা থেকে সাজেক যাই গেছি, তুমি চিটাগং থেকে সাজেক গেছো। কে বেশি, সাজেকের কাছে সবচেয়ে বেশি কে? আমি। এক্স্যাক্টলি তুমি। তাহলে সাজেক থেকে তোমার মধ্যবর্তী দূরত্ব কি, কম আমার তুলনায়, কম না বেশি? আপনার তুলনায় কম। এক্স্যাক্টলি, তো তোমার এতটুকু ডিস্টেন্স হইতেছে আমার কম, রাইট? হ্যাঁ সেম জিনিসটাই আমার আর কি উপরে এখানে হয়েছে, আমার পুরাটা হইতেছে আমার 179 মিটার, ঠিক আছে? আর তার হ্যাঁ। তুমি আছো, আর তোমার আর আমার মধ্যে দূরত্ব 175 মিটার। তাহলে তোমার আমার যদি 175 হয়, আমার থেকে পাহাড় যদি 179 মিটার দূরে হয়, তাহলে তোমার থেকে পাহাড় কত দূরে? টোটাল 4 মিটার। 179 থেকে আমার থেকে, ধরো আমি ঢাকা আছি, ঢাকা থেকে আমার চিটাগাং এর দূরত্বটা বাদ দাও, দেন তুমি এতটুক পাবা, এন্ড এতটুক ডেফিনেটলি আমার এই পুরাটার থেকে কম, তাই হ্যাঁ। না? হুম। ওকে গুড, তাহলে আমার এতটুকু হইতেছে কি, আমার এই 179 থেকে আমি এইটা বাদ দিব, দেন যেটা থাকে সেটা, সেটা কত আমার, এই যে 4.1405 মিটার, ঠিক আছে? জি ভাই। ওকে গ্রেট। আচ্ছা, গ্রুপে কেউ কি মেসেজ দিছে নাকি? টং টং বাজতেছে। এটাই কি আনসার না আরো আছে? হ্যাঁ হ্যাঁ, এটাই কি আনসার না আরো আছে? এটাই আনসার, এটাই আনসার, শেষ। এখন আসি ধরো যে ঘ, ঘ নম্বরের কনসেপ্টটা দেখি। ঘতে আমাকে কিন্তু ভাই বলছে বইতে দেখো। অন্য আনসার দেওয়া। হ্যাঁ বলো ভাইয়া। বই গাইডে তো অন্য আনসার দেওয়া। গাইডে কত দেওয়া? গাইডে দেওয়া আছে 13.73। কিভাবে করছে গাইড? গাইডে কি তুমি করছে যে দেখো এখানে কি মানে আমার ডিগ্রি। টেম্পারেচার বলা আছে কিনা বলো তো। মানে আমাকে টেম্পারেচার বলে দিছে বলতে ধরে আবহাওয়ার নিচ্ছে যে টেম্পারেচার দেওয়া আছে। না, আচ্ছা আমি পুরো মানে অ্যান্সারটা আমি বলি। হ্যাঁ বলো বলো। বলছে যে ধরি পাহাড় থেকে এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব x মিটার। ওকে দোস্ত, যেহেতু গুড। প্রশ্ন তাপমাত্রার উল্লেখ নেই, ধরি তাপমাত্রা 30°C। এই তো এটাই ক্যাচ, এটাই ক্যাচ তোমার, ওরা ধরছে 0°C। এন্ড তোমাকে বলো তো ভাইয়া, ওই দিন আমি তোমাকে পড়াইলাম না, এই যে তাপ, বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক কি বর্গমূলের সমানুপাতিক? সূত্রটা কি? হ্যাঁ, v1/v2 সমান ইকুয়াল সমান টু রুট ওভার টি রুট ওয়ান বাই ওভার T1/T2। ওরা এখানে টেম্পারেচার ধরছে 30°C, বাট এটা করা ঠিক না। যদি আমার টেম্পারেচার কোথাও না বলে, অলওয়েজ তুমি ধরবা 0°C, অলওয়েজ। ঠিক আছে, 30° জীবনে ধরবা না। 30° বড় রেড ফ্ল্যাগ। 30° কখনো ধরবা না, 0°C অলওয়েজ। বুঝতে পারছো? জি। ওকে গ্রেট, তাহলেই তাহলে হবে। আপনি যে একটা বের করছেন ওটা হবে না? শুনে আমি বলি, প্রথম কথা, কোশ্চেনটা এখানে ত্রুটিপূর্ণ, হ্যাঁ। ওরা তোমার এখানে আমার টেম্পারেচার উল্লেখ করে নাই। এন্ড যদি হুম। ওরা টেম্পারেচার উল্লেখ না করে, তাহলে আমি জোর করে টেম্পারেচার একটা ধরে নিতে পারি না। হুম। বুঝতে পারছো? জি না। এই তো, এন্ড যেহেতু আমি টেম্পারেচার ধরে নিতে পারবো না, তা কিন্তু আমার তো বেগের মান ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমি বেগের মান ইউজ করবো একবারে আদর্শ বেগের মান। এন্ড আদর্শ বেগের মান কত ডিগ্রি সেলসিয়াসে মাপা হয়? 0°C মাপা হয়। এন্ড 0°C আমার আদর্শ বেগের মান কত শব্দের, বাতাসে? 330 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? কিন্তু এটা তো আবার বি2 এর ক্ষেত্রে সম্ভব না। হ্যাঁ ভাইয়া। এটা তো আবার বি2 এর ক্ষেত্রে সম্ভব না। ভি টুর ক্ষেত্রে কি সমান হবে, আরেকটু জোরে বলো ভাইয়া। আমি বলতেছি এটা তো বি2, এটার ক্ষেত্রে সম্ভব না।
আমি শুনো, তুমি V2 কেন এখানে বের করবা? আমার এখানে তো প্রথম কথা ভাইয়া কোনো বেগ আমাকে টেম্পারেচার বলে দেয়নি। এন্ড টেম্পারেচার যদি না বলে দেয় তাহলে আমি বেগ আদর্শ মান ধরবো 330 মিটার পার সেকেন্ড। আমার তো আর কোনো কোশ্চেনই নাই, আমি তো ওইদিকে যাবোই না। আমার 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাক, আমার প্রশ্ন যদি 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকতো দেন আমি 30 ডিগ্রি ধরে আমি বেগ বের করতাম, দেন বেগেরটা আমি ওই সূত্রে বসাইতাম। বাট আমার তো এখানে তো বেগ বলেনি, যেহেতু বেগ বলেনি আমি অন্য একটা বসাইতে পারবো না। ও, বুঝতে পারছি। বুঝতে পারছো? ওকে গ্রেট। আমার বলে দিই। তাহলে আবার ঘোড়া। হ্যাঁ হ্যাঁ ভাই। ঘোড়া ঘোড়া। ওকে গ্রেট গ্রেট গ্রেট। ওকে, চলো ডিলেট টিচকা। এখন নাম্বার ঘোড়া। ঘোড়াতে তোমার মনে করো যে আমার কি বলছেন, এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তিটি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কি? মানে আমি এটা কি তাইলে টুডি কি দিয়ে আমি, করবো না? হ্যাঁ ভাই বলো। এটা টুডি দিয়ে করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শুনো প্রতিধ্বনি আমি তোমাকে বিয়ের লিখে মান দিই। তো পাইছি। হ্যাঁ, আমি বলি, প্রতিধ্বনি বের করার জন্য আমার মেন সূত্র তো এটা 2D = VT। এন্ড এখানে কিছু, এখানে মেন শর্ত হইতেছে আমাকে যখন বলবে যে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, তখন আমি টি এর মান বের করব। ঠিক আছে? এন্ড টি এর মান যদি আমার 0.1 সেকেন্ডের থেকে বড় হয় শুধুমাত্র তাহলেই আমার প্রতিধ্বনি শোনা যাবে। যাবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে আমার এখানে বলছে যে এই যে এখানে এক লোক ছিল একটা, এখানে লোক ছিল আর একটা, এখানে আছে সে পাহাড়। এটা সে বি বিন্দু, এটা এ বিন্দু, এটা সে পাহাড়। ঠিক আছে? এখন আমার তোমার মনে করো প্রশ্ন বলছে যে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তিটা ওই শব্দের কোন প্রতিধ্বনি শুনতে পাবে কি না। যেহেতু বি এর কথা বলে না, বি বাদ, বি স্বরূপ, বি নাই, বিবাদ। তাহলে আমার এ হ্যাঁ, থেকে পাহাড়ের আমার এ থেকে আমি পাহাড়ের শব্দ চিল্লাবো। আর এ থেকে আমার পাহাড় পর্যন্ত দূরত্ব আমি গরুর গতেই বের করছি। কত ছিল? সেটা ছিল 4.1405 মিটার। ঠিক আছে? এটা হচ্ছে হ্যাঁ, কত আমার এ থেকে পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব, রাইট? তাহলে এটা হ্যাঁ। কিসের মান? যখন প্রতিধ্বনি শুনতে হলে তাকে ডেফিনেটলি এই বিন্দুটা এতটুকু দূরত্ব অতিক্রম করে আবার রিটার্ন করতে হবে। তাহলে এটা আমার কিসের মান? এটা আমার ডি এর মান। বিয়ের মান। তো এখানে ডি এর মান 4.1405 মিটার। এটা ক্লিয়ার না? হ্যাঁ, ক্লিয়ার। ওকে গ্রেট। এন্ড এটা যদি ক্লিয়ার হয় দেন বাকিটা তোমার মনে করো যে খুব ইজি। এখন তোমার মনে করো তো আবার, বিয়ের মান। এই তো থামো বলতেছি। এখন আবার 2D = VT। 2 এর জায়গায় 2, ডি এর জায়গায় আমার 4.1405 মিটার। এন্ড অ্যাগেন কোশ্চেনে যেহেতু আমার টেম্পারেচারের কথা বলেনি, তাই আমি বেগের মান, শব্দের মান ধরবো আদর্শ, যেটা কত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শব্দের মান 330, তাই এখন 330 ধরবো। এন্ড দেন আমি এখানে টি এর মানটা বের করবো। এন্ড এখান থেকে যদি আমি টি এর মানটা বের করি, টি এর মান আসে আমার কত, 2 × 4.1405 / 330। ক্যালকুলেশন তুমি যদি করো এটার মান আসবে 0.025 সেকেন্ড। এখন তুমি বলো এটা কি আমার এই 0.1 সেকেন্ডের থেকে বড় না ছোট? 0.1 সেকেন্ডের থেকে ছোট। এই তো, যেহেতু এটা 0.1 সেকেন্ডের থেকে ছোট, সুতরাং আমার কি, আমার ওর সুন্দর দিন মতো শোনা কালারটা যাবে না। চেঞ্জ করতে। এক্স্যাক্টলি, সো আমার প্রতিধ্বনি শোনা যাবে না। যাবে না। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে গ্রেট। এন্ড তোমার কি আর কোনো প্রবলেম আছে? না ভাই, এখন আর কোনো প্রবলেম নেই। আচ্ছা ওকে, যদি প্রবলেম নাও থাকে তাও তোমার মনে করো এখন একটা ম্যাথ করাইতাম, কিন্তু ম্যাথটা একটু তোমার আইডিয়া অনুযায়ী কঠিন। উম, না, সমস্যা নেই, চলে করাইতে পারেন। চলো যশোর বোর্ড 22 করি। যশোর বোর্ড 22। 10/22। হ্যাঁ, হেডিং দিয়ে বড় করে, স্ট্রোকটা বাড়ায়নি। যশোর বোর্ড 22, ওকে। একটা কূপের গভীরতা
মানে এই যে ধরো যে সাপোজ এই যে এটা হইতেছে আমার সেই কূপ, কূপ গভীর ধরো যে এরকম বলা আছে কূপ 100 মিটার গভীর, এতটুকু হইতেছে আমার 100 মিটার। ওকে, বলছে গভীরতার 1/4, মানে 100 মিটারকে 4/1 এরিয়া ধরি, এতটুক আমার পানি। পানি তো পানির কালার ইউজ করি না। যশোর 22 না? বলো। যশোর 22 না? হ্যাঁ, যশোর বোর্ড 22, যশোর বোর্ড 22। হ্যাঁ পাইছি। এই তো 24 আমার নাম্বার এতটুক পানি দ্বারা আমার পূর্ণ। ওকে, গ্রেট, গেল। এগেন কালার চেঞ্জ। এখন আমাকে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। আমরা জানি কূপের হ্যাঁ উপরের পৃষ্ঠে দেখো শব্দ সৃষ্টি করা হলো, মানে আবার তুমি এখানে দাঁড়ায় ধরো যে চিল্লাইলে, একটা সাউন্ড করলা, একটা সাউন্ড করলা তুমি এখানে, ধরো এখানে বোম ফুটলো, সাউন্ড হইলো। হ্যাঁ সাউন্ড সব পৃষ্ঠে শব্দ সৃষ্টি করার পর সাউন্ড আমি কয়বার পাবো? খেয়াল করে দেখো। দুইবার। 2বার। কেন 2বার পাবো? কারণ দেখো উপরে কিন্তু পানি না, এগুলি ফাঁকা জায়গা, মানে কি এটা এখানে বাতাস। তো হ্যাঁ আগের দিন আমি এরকম একটা কনসেপ্ট তোমাদের বুঝাইছিলাম যে কি এই দিক দিয়ে ধরো যে শব্দটা আসবে, শব্দটা দেখবে আরে এ তো বাতাস বাতাস বাতাস, কোনো বাধাই নেই, আরামে যাইতেছি। দেন তোমার হ্যাঁ। মনে করো শব্দটাই পানির কাছাকাছি এসে 2 ভাগে ভাগ হয়ে যাবে। একদল বলবে কি পানি আমি যাব না, আমি ভিজে যাব, বা বাধা আমি যাব না, দেন এই শব্দটা সে তখন আমি আগে গাজীপুর চলে যাবো। রিটার্ন করবে, হ্যাঁ। দেন তখন আমি একটা টাইম শুনতে পাবো। আবার তোমার কি আর একটা টাইম হবে কি না, এরকম ধরো যে হাল ছাড়বে না, সে তোমার মনে করো যে পানিতে ভেদ করে আবার উপরে উঠে চলে আসবে। তো সেক্ষেত্রে আমি তাহলে টাইম কয়টা পাইলাম বলো তো? 2টা। দুইটা। একটা T1, একটা T2, বুঝতে পারছো মানে কিভাবে তার মানে কি দুইটা ভাই শব্দ কুয়ার আমি ক্ষেত্রে পাই? আমরা টাইম পাবো দুইটা অলওয়েজ? হ্যাঁ ভাই, বলো। এই কুয়ার ক্ষেত্রে যদি আমাদের পানিটা সবার নিচে থাকে তাহলে কি আমরা টাইম অলওয়েজ দুইটা পাবো? শুনো আমি বলি। এখন ধরো যে আমার এই কুয়ায় পানি আছে, তাই আমি ধরো টাইম 2টা পাচ্ছি। এখন ধরো এখানে আর একটা কুয়া আছে, যে কুয়া ধরো যে পুরা ফাঁকা, পুরা ফাঁকা, তখন হ্যাঁ আমি শব্দ কয়টা পাবো বলো তো? একটা। একটা। আবার ধরো বলো যে কুয়াটা ফুল পানি দিয়ে ভরা, তখন আমি শব্দ কয়টা পাবো? একটাও না। এই কেন, এই পানিতে মধ্যে শব্দ যায় না? যায় তো। হ্যাঁ, তখন আমি শব্দ পাবো, তখনও আমি শব্দ পাবো একটা। এখানে আমার মাধ্যম 2টা, এই এতটুক মাধ্যম আমার বাতাস বা বায়ু, আর এতটুক মাধ্যম আমার পানি। যেহেতু আমার মাধ্যম 2টা, আমার শব্দও হবে 2টা। যখন ধরো আমার কুয়ার মধ্যে পুরা বাতাস থাকবে, মানে পুরো পানি নাই, মানে খালি বাতাস, তখন পুরা কুয়ার মধ্যে আমার মাধ্যম কয়টা? মাধ্যম খালি একটা। তাই তখন শব্দও আমার হবে একটা, শব্দ একটা, মাধ্যম একটা, শব্দ একটা। আবার যখন এই পুরা কুয়া পানি দিয়ে ভর্তি থাকবে, তখন এখানে মাধ্যম একটা। কি মাধ্যম সেটা? পানি মাধ্যম। আর মাধ্যম যেহেতু আমার একটা, তাই এখানে আমার শব্দ উৎপন্ন হবে একটা। বুঝতে পারছো? হ্যাঁ ওকে, গ্রেট। দেন আসো, এই গেল আমার উদ্দীপকটা আমার আর কি বুঝা শেষ। এখন আসি, আমাকে বলছে কি আহ কূপের ব্যাসার্ধ বলে দিছে আবার। তোমার এই যে কূপ, এই কূপের ব্যাসার্ধ, কূপ তো নর্মালি তোমার চারকোনা হয় না, গোল হয়, এরকম গোল হ্যাঁ হয়। তো এটা যদি কূপের মুখ হয়, তো কূপের ব্যাসার্ধ দিয়ে দিছে এতটুকু আমার 2 মিটার। ওকে, হ্যাঁ এগুলো হ্যাঁ। হইলো আমার ডেটা যা যা দেওয়ার। আচ্ছা, আবার বলছে যে কূপের উপরে পৃষ্ঠে শব্দ করা হইলো, আর তোমার 0.44 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। মানে কি, এটা আমার টি এর মান, জিরো হুম। পয়েন্ট ফোর ফোর সেকেন্ড রাইট? জি হ্যাঁ। ওকে, আসো এখন নিচে এন্ড গো। আমার গ নাম্বারে আমার কি বলছে? গ, গ নাম্বারে বলছে কূপের এলাকায় তাপমাত্রা নির্ণয় করো। কূপের তাপমাত্রা। এলাকায় তাপমাত্রা নির্ণয় করো, তো কূপের এলাকায় তাপমাত্রা বের করতে হলে আমার আগে কি জানতে হবে বলতো? আমরা নর্মালি আমি শুনো আমি বলি, এই সময় ম্যাথ কিভাবে অ্যাপ্রোচ করবা আমি দেখাইতেছি। আমাকে বলছে কূপের এলাকার তাপমাত্রা বের করবো। তাপমাত্রা মানে কিসের মান? বড় টি এর মান, টেম্পারেচার আমাকে তাহলে কি বের তাহলে করতে হবে। V1 V2 ইকুয়ালস টু রুট ওভার T1 T2 দিয়ে সূত্র হ্যাঁ দিয়ে হ্যাঁ, বের এই তো করবো না? গুড, খুব ভালো খুব ভালো। এখন কথা হচ্ছে, তাহলে ভাই আমি তাপমাত্রা যে বের করব, তাপমাত্রা বের করার আমি কি সূত্র জানি? তাপমাত্রা বের করার আমি সূত্র জানি এটা, V1/V2 হ্যাঁ সমান T1/T2। আচ্ছা, এটা। তো আমি মনে মনে বলতেছি, আচ্ছা এর মধ্যে একটা V1 হইতেছে আমার 330 মিটার পার সেকেন্ড। কখন? যখন আমার T1 হইতেছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো আমার কাছে একটা V1 আছে, একটা T1 আছে। আর কথা হলো ভাই হ্যাঁ আমার কাছে তো আর একটা V2 নাই।
আছে আমার কাছে আরেকটা ভি টু? না। নাই। ওকে। আর আর যেহেতু আমার কাছে আরেকটা ভি টু নাই, তাই আমার কাছে আরেকটা টি টু ও নাই। তাই আমার সবার আগে কি করতে হবে, আরেকটা ভি টু আমার বের করতে হবে। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। ওকে গ্রেট। এখন তাহলে আসি, আমার এখানে কোশ্চেন আমার কি কি ডেটা দেওয়া ছিল। এখন খেয়াল করে দেখো তো, আমরা যেহেতু এর প্রতিধ্বনি রিলেটেড ম্যাথ, এন্ড প্রতিধ্বনির সূত্র ভাইয়া বলছি দুইটা, 2D সমান ভিটি। এখন এই সূত্রটা দেখে ভয় পাও না। নর্মালি তোমার মনে করো, খেয়াল করে দেখো, আমরা যখন এর কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে ম্যাথ করতাম, আমরা দেখো তো যেই সূত্রটা ধরো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই তোমার উচ্চতা থেকে বা উপর থেকে পড়লে সেই সূত্রটা হয়ে যেত এইচ সমান ইউটি প্লাস হাফ ইউটিউবে জিটি জিপি স্কোয়ার, তাই না? তো এখানে হ্যাঁ। ডি দিয়ে আছে ডিস্টেন্স, দূরত্ব বুঝাইতেছে, and এটা যেহেতু কূপ, মানে গভীর, গভীর আর কি, উপর নিচ, হ্যাঁ। তাই তোমার মনে করো এখানে ডি এর জায়গায় যদি আমি এইচ লিখি, তোমার কোনো সমস্যা হবে? না। ওকে গুড, সমস্যা হবে না। ওকে গ্রেট, এখন আসো। তো এখন তোমার মনে করো যে এখন আসি, ওরা এখন আমাকে এখন দেখো আমার কাছে ওরা কি কি তাহলে, আমার কাছে টি এর মান আছে, টি এর মান ওরা বলছে প্রতিধ্বনি শুনতে সময় লাগে 44 সেকেন্ড। আবার দেখো ওরা আমাকে এইচ এর মান বলে দিছে কত, কূপের গভীরতা বলছে 100 মিটার। তাহলে এখন থেকে তো সহজেই আমি দেখো এই ভি এর মান বের করতে পারি না? হ্যাঁ। পারি, কিন্তু এখানে স্টুডেন্টরা ভুল করে। খেয়াল করে দেখো, আমি কি এখানে এইচ এর মান পুরো 100 মিটার ইউজ করতে পারবো? তো তুমি এখন সুন্দর প্রতিদিন মতো উদ্দীপকটা আরেকবার পড়বা, পড়ার পরে দেন আমাকে বলো যে আমরা কি এখানে কূপের যে গভীরতা এইচ এর মান 100 ইউজ করতে পারবো কিনা। না ভাইয়া, পারবো না কেন তোমাকে। পারবো না? কারণ এটা গভীরতার 1/4 পানি দ্বারা পূর্ণ। গুড, গুড, এই তো এটাই তোমার মনে করো যে আমি শুনতে চেয়েছিলাম। ওকে দেখো, আসি। তাহলে আমি এখানে এইচ এর মান কোনটা ইউজ করবো ভাই, দেখো তো। এই কোশ্চেনটা আর কি ফুল সম্পূর্ণ না, তাও তোমার মনে করো যে দেখো, আমি এখানে আসি। তো এখানে আসার পর আমি তোমাকে বলছিলাম যে নর্মালি আমরা এক্ষেত্রে শুনতে পাবো দুইটা সময় শুনতে পাবো, বাট এখানে ওরা আমার টাইম দিছে কয়টা, একটা 0.44 সেকেন্ড, রাইট? হ্যাঁ। হ্যাঁ। যেহেতু আমাকে ওরা টাইম 0.44 সেকেন্ড দিছে, এন্ড যেহেতু ওরা আমাকে কিছু বলেও নাই, তো আবার সে আগের থিওরি, আমরা সবসময় ধরবো আদর্শ কোনটা। এন্ড আদর্শ হইতেছে সবসময় বাতাস আর পানি যদি থাকে, আমরা সবসময় বাতাসকে আদর্শ ধরি। তাই আমি ধরে নিব এই 0.44 সেকেন্ড প্রতিধ্বনিটা তখনই হয়েছে যখন বস্তুটা এই পানির কাছাকাছি গেছে, বাট পানিতে না যায় আবার সে ব্যাক করছে, এই টাইমটা, এই প্রতিধ্বনির টাইম টি সমান, বুঝতে পারছো? হ্যাঁ। ওকে। তাহলে আমার এইচ এর মান কত হবে, দূরত্বের মান কত হবে? তার এতটুক দূরত্ব হবে, নাকি তার এ পানি শুদ্ধ অতিক্রম করার দূরত্ব, কোনটা হবে? দূরত্ব হচ্ছে ওই যে পানির উপরের অংশটা একটু। এক্স্যাক্টলি, তো পানির উপরের অংশটুকু কত, কিভাবে বের করব? আমার এখানে উদ্দীপকে বলে দিছে 1/4 পানি আছে, মানে 100 মিটারের 1/4 কত, 100 × 1/4, মানে 25 মিটার। মানে আমার পানি এতটুকু আছে 25 মিটার। তাহলে আমার বাতাস কতটুকু আছে? ডেফিনেটলি 100 - 25 মানে 75 মিটার। তাই পঁচাত্তর। আমি যে, আর যেহেতু এটা বাতাস ভেদ করে আসছে, তাই এই ক্ষেত্রে আমি এইচ এর মান 100 ইউজ করব না। আমি এইচ এর মান ধরে নাম দিলাম H2, এইচ জায়গায় আমি এইচ ইউজ করবো 75 মিটার। ক্লিয়ার? 75। হ্যাঁ। ওকে। এন্ড দেন এখান থেকে আমি বেগের মান বের করবো, বেগের মান বের করতে হলে ভি সমান 2h/t, আর এটাও ভি টু লিখি, ভি টু, টু এইচ এর মান আমার 75, আর টি এর মান ওরা বলেছে 0.44 সেকেন্ড। এন্ড এটা ক্যালকুলেশন করলে তোমার আসে, হ্যাঁ, 340.91 মিটার পার সেকেন্ড। এই তো এখন দেখো, আমি এখানে কি বলছিলাম, আমার যেহেতু টি টু লাগবে, এই দেখো আমি ভি টু পেয়ে গেছি। এখন সুন্দর মতো এখান থেকে আমি টি টু বের করতে পারবো না? হ্যাঁ পারবো। ওকে গ্রেট। আর এটা এটা তুমি করো, তুমি বের করে আমাকে অ্যান্সারটা বলো, পারবা না? হ্যাঁ পারবো পারবো। ওকে গ্রেট, বের করো। আনফরচুনেটলি ভুল হয়েছে। কেন? আমি তো তোমাদেরকে এটা বলছিলাম যে তোমার মনে করো যে এরকম, এই যে যখন এরকম থাকবে V1/V2 √ওভার T1/T2, এন্ড এই এককগুলো সবগুলা কেলভিনে নিতে হবে। সো আমি যদি এরকম পাশে ভাবে তো লিখি, দেখো নিতে আমি হবে। বলি, V1 হইতেছে আমার 0 ডিগ্রি সেলসিয়াস শব্দের বেগ, 0 ডিগ্রি সেলসিয়াস শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। এন্ড 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি,
0°C আমি যদি কেলভিন স্কেলে নিতে চাই, আমার কত, জিরোর সাথে 273 যোগ করতে হয়, মানে 273 কেলভিন, এটা T1 এর মান। দেন হুম। V2 এর মান আমি আগের ম্যাথ থেকে তোমার মনে করো যে পাইলাম, সেটা 340.91। তাহলে তোমার এখানে 340.91 মিটার পার সেকেন্ড, এটা আমার V2 এর মান। And এখন আমি T2 এর মান বের করব। তাহলে V1/V2 এর সমান, আমি কি করব, উভয় পক্ষকে স্কোয়ার করব। তাহলে T1/T2 রুট আছে, এটি স্কোয়ার, উভয় পক্ষকে স্কোয়ার করলে কি হবে, আর V1 and V2 এর উপর স্কোয়ারটা থাকবে, এন্ড এখানে স্কোয়ার আর এই রুট কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে থাকবে শুধু T1/T2। ঠিক আছে, এতদূর। এখন তোমার মনে করো বাদ বাকি তুমি মান বসাই দাও। V1 এর মান পাইছিলাম 330, V2 এর মান পাইছিলাম 340 কত 91 স্কোয়ার, এন্ড দেন তোমার মনে করো যে এই পাশে আছে আমার T1/T2। এন্ড ক্যালকুলেটরে তুমি এই পুরোটার মান বের করে দেখো তো কত আসে, 330/340, এটা আমি বের করছিলাম, এটার মান হচ্ছে 0.94। 0.94। আর এই যে টি টু টা ধরো যে এই সাইডে গুণ হয়ে গেল, T2 যেহেতু ওই সাইডে ভাগ আছে, T1, আর আমার বাইরে করতে হবে T2 এর মান, তো 0.94 কে সমানের ওই পাশে নিয়ে গেলাম, যেহেতু এটা গুণ হয়ে আছে ওই পাশে গেলে হবে ভাগ। সো T2 সমান কি অ্যাকচুয়ালি T1/0.94, এন্ড T1 এর মান কত, 273 কেলভিন। তো তুমি 273 কে 0.94 দিয়ে ভাগ করো, দেখো কত আসে অ্যান্সার। দেখো T2 ইজ ইকুয়াল টু কত, 290.43। 290। হ্যাঁ, হ্যাঁ। ওয়েট, চিপি চিপি চাপা চাপা। সো আচ্ছা আমি প্রথম থেকে করি। x/y 330, and then 340.91 স্কোয়ার, 0. গ্রেট, 7 যদি আমি ধরি, দেন তোমার মতো হবে 273/0.937। কিভাবে, ও বুঝতে পারছো তুমি, শোন এখানে তুমি কোন ভুলটা করছো। তুমি এখানে যে ভুলটা করছো সেটা হচ্ছে, আমার এখানে তো অ্যাপ্রক্সিমেটলি 0.94 আসে নাই, তুমি এটা কেন ইউজ করলা এখানে। আসে নাই, কারণ এখানে আসছে 0.937, পরে আবার জিরো, এখন কত হচ্ছে ভাই, যেহেতু এটা তো আমার 5 এর থেকে বেশি, আমি তো এই 3 এর সাথে যে এক যোগ করতে পারি, রাইট, এক যোগ করে 0.94 হবে। বাট এইখানেই তোমার আর কি ম্যাথটা ভুল হয়ে গেছে। আমি শুধুমাত্র তখনই এরকম কনভার্সন চেঞ্জ করব, একবারে ফাইনাল অ্যান্সারে যায়, আগে এই দিকে আমি করব না। ক্লিয়ার? হ্যাঁ। ওকে গ্রেট। তো তুমি এখানে আমার 0.94 এর জায়গায় আমার হচ্ছে 0.937। এখন তোমার মনে করো এখানে তাহলে 0.937, তো 273 কে 0.937 দিয়ে ভাগ করলে আসে 291.35 কেলভিন। ওকে, হ্যাঁ। ওকে গ্রেট। এন্ড যেহেতু তোমার মনে করো এটা কেলভিনে আছে, আমি তো আর প্রশ্নে কেলভিন এককে পাইনি, তাই আমি কেলভিন এককটাকে কি করব, সেলসিয়াস এককে নেব। এন্ড সেলসিয়াস এককে নেওয়ার জন্য কি করতে হবে, এই 291.35 থেকে আমি 273 বাদ দিব, বাদ দিলে কত থাকে, এই দেখো এখন আসছে 18.3439 বা সামথিং এরকম, বা এই জন্য তোমার মনে করো আমি এখানে অ্যান্সার করবো ডাইরেক্ট, মুছি, আমার এখানে আমি সাথে অ্যান্সার করবো এইটিন 18.35 পয়েন্ট থ্রি ফাইভ হচ্ছে। 35 ডিগ্রি সেলসিয়াস, এটা আমার আলটিমেট অ্যান্সার। পাও গরু যে এত বড়, দোস্ত, দোস্ত আমি এই জন্য তোমার কঠিন কোশ্চেনটা করেছি, কোশ্চেনটা জোস, ওরে এত বড় আটে না তাও, ওরে এটা বেশি ছোট হয়ে গেছে। দেখো কোথাও কোনো কোশ্চেন আছে এই ম্যাথটাতে, না। জোস ম্যাথ, কিন্তু জোস ম্যাথ, এগুলি ধরো যে ইয়াতে আসতে পারে, তো, বুঝতে পারছো, এগুলি ধরো যে আমি যখন এক্সাম দিব তখন আমি এরকম একটা ম্যাথ দিতেও পারি। হ্যাঁ, ওগুলো দেখা যাচ্ছে।
ওকে গ্রেট। এখন তোমার মনে করো যে আমরা দুইটা টাইপ করছি, এখন চলো আমরা কিছু ইয়া করি, কি বলে, আর কোনো ম্যাথ আছে ইম্পর্টেন্ট? হুম, পাইছি সিলেট বোর্ড। চলো সিলেট বোর্ড করি। সিলেট বোর্ড কতটা? সিলেট বোর্ড 22। দেখো তো কোশ্চেনটা দেখছো কিনা, দেখছো কোশ্চেনটা? হ্যাঁ পাইছি। ওকে গ্রেট। ওই যে 550 মিটার দৈর্ঘ্যের এটা না? না না না, পি ও কিউ মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 350 মিটার পার সেকেন্ড। সিলেট বোর্ড তাই না? কি পাইছো? তারপরে আমি কিছু চলে গেছি বিশ্বে। পাইছো? হ্যাঁ, মনে করতেছে বুঝতেছি। আশা করি পেয়েছি। না পাইছো ভাই আমি পাইছো? তো ওকে, ভালো লাগে না ঘুম। দেখো, তো সিলেট বোর্ড, আহ, আহ, সিলেট বোর্ড 2022। আসো। তো এখন ওরা আমাকে আস্ক করছে এখানে। আচ্ছা তুমি প্রশ্নটা তো পড়ছো না? হ্যাঁ, না না বলি প্রিয় কি পড়ছো মাধ্যমে প্রশ্নটা? প্রশ্ন কি আপনি পড়িয়াছেন হ্যাঁ জাহাপানা? পড়ছি। পড়িয়াছেন প্রশ্ন? ভাই পড়ছি। ওকে ওকে গ্রেট। এন্ড হোল্ড আ লিটল বিট। আজকে স্কুলে গেছিলা? হ্যাঁ গেছিলাম। কি আজকে কি ম্যাট্রিক হয়েছে নাকি? না আজকে মার খাই নাই। তাইলে আজকের দিনটা ভালো গেছে মনে হয় না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে আলহামদুলিল্লাহ করে। আজকে এসডব্লিউ দিছে হচ্ছে 9 নম্বর ভাব সম্প্রসারণ, আমি করে নিয়ে গেছি 8 নম্বর ভাব সম্প্রসারণ। তো কি হয়েছে, তুমি তো তাও করছো। বাংলা ভাব হ্যাঁ সম্প্রসারণ তাই কেউ তো স্যার লেখে? গ্রেডটা ইস, করে দিয়েছে, এবার জঘন্য ভালোই চলে জিনিস। আসে। ওকে গ্রেট, আসো। তো আমার কোশ্চেনে আমার গরুতে আমাকে কাছে ওরা জানতে চাইছে, আচ্ছা কালারটা চেঞ্জ করে ব্ল্যাক। তো গরুতে ওরা আমার কাছে আস্ক করছে যে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। And তরঙ্গ দৈর্ঘ্য মিন্স কি? ল্যামডা। ল্যামডা আমার বের করতে হবে, তাই তো? হ্যাঁ পি মাধ্যমে শব্দের বেগ ভিপি ওরা দিছে 350 মিটার পার সেকেন্ড। ওকে, হ্যাঁ দিছে। এখন তোমার ওরা আমার কাছে আর একটা জিনিস ওরা আমাকে বলছে যে আর ডেটা দিছে ওরা কিউ মাধ্যমে শব্দের বেগ দিছে 400 মিটার পার সেকেন্ড। তুমি এক কাজ করো, এই সিকিউটার উপর তিনটা স্টার দাও, তিনটা স্টার দাও, হ্যাঁ জোস একটা এই সিকিউটার উপর তিনটা স্টার দাও। জোস একটা যেমন। সিকিউ, জোস একটা সিকিউ এটা, হ্যাঁ ভাই। জোস একটা সিকিউ, সেই কনসেপ্ট। না। আচ্ছা, এখন দেখো, আর এখন ওরা আমাকে খালি, এখন ওরা আমাকে আর কিসের মান দিচ্ছে দেখো তো। ওরা আমাকে মান দিছে মাধ্যম দ্বয়ে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। আই রিপিট, মানে দেখো, বিয়োগ না। আমি বলি শুনো, আমার যখন পি মাধ্যমের এক শব্দের বেগ আছে, আমার কিউ মাধ্যমেও শব্দের বেগ আছে, এন্ড সেটা মানে কি, আমার ডেফিনেটলি পি মাধ্যমে আমার তাদের একটা কম্পাঙ্ক আছে, রাইট? হুম। ওকে গ্রেট। আবার ধরো যে আমার কিউ মাধ্যমেও আমার আর একটা কম্পাঙ্ক আছে, রাইট? হ্যাঁ আছে। ওকে গ্রেট। আচ্ছা, এখন তোমার মনে করো, তাহলে তুমি শুনো, তাহলে তোমার মনে করো এন্ড যখন যদি পি মাধ্যমে কম্পাঙ্ক, পি মাধ্যমে কিউ মাধ্যমে কম্পাঙ্ক থাকে, তো পি মাধ্যমে আমার দেখো একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, রাইট? হ্যাঁ আছে। এন্ড কিউ মাধ্যমেও আমার দেখো একটা তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য আছে, রাইট? হ্যাঁ আছে। এন্ড ওরা আমাকে প্রশ্নে বলছে এই
দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত? 0.4 মিটার, রাইট? হ্যাঁ আচ্ছা, ওকে, গ্রেট। এখন এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট টুইস্টটা কি দেখো, আমার যখন এরকম কোশ্চেন যখন থাকবে, হ্যাঁ, যে তোমার মনে করো যে এরকম টাইপের ম্যাথ যখন তোমার মনে করো যে আমাকে সাপোজ দিবে, তখন তোমার মনে করো তুমি অলওয়েজ রিমেম্বার দ্যাট আমার, যখন তোমার মনে করো এরকম দুইটা বস্তুর বলবে যে এরকম তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া থাকবে বা ধর দেওয়া থাকবে, সেক্ষেত্রে তোমার মনে করো যে আমার ধরে নিতে হবে যে কোনো একটা কনস্ট্যান্ট। আমার দেখো, আমাকে এখানে দুইটা, আমাকে আমি নর্মালি সূত্র জানি কি, ভি সমান এফ ল্যামডা, রাইট? হ্যাঁ আমি এই সূত্রটা জানি। তো ওরা দেখো, ওরা আমাকে ম্যাথে করছে কি, আমার এই ভি এর মান দিয়ে দিছে দুইটার আলাদা আলাদা, পি মাধ্যমে একটা, কিউ মাধ্যমে একটা। আবার ওরা আমাকে বলছে এই ল্যামডার পার্থক্য, মানে পি মাধ্যমে একটা ল্যামডা আছে, কিউ মাধ্যমে একটা ল্যামডা আছে। তাহলে দেখো হ্যাঁ দুইটার মান আমার এরকম দিয়ে দিছে, তো মাঝখানে আরেকটা যেটা বাইচে থাকে, আমরা ধরে নিই সেটা কনস্ট্যান্ট। মানে কি, পি মাধ্যম এন্ড কিউ মাধ্যমের ক্ষেত্রে দুইটার মানই সেম, দুইটা একই জিনিস। বুঝতে পারছো? মানে আমরা ধরে নিই যে এই দুইটা দুইটা মান শব্দ সেম হতে কি একই বিয়ের মান থেকে কিন্তু উঠছে। আলাদা হ্যাঁ, আলাদা না? হ্যাঁ ভাই বলো। দুইটা মান কি আলাদা আলাদা না? একটা হচ্ছে 350, একটা হচ্ছে 400, তাহলে সেটা সেম হয় কিভাবে? আমি বলি শোনো, ফর এক্সাম্পল ধরো আমরা অনেক সময় তো, আমি তুমি ছোটবেলায় এরকম করছো কিনা, ধরো যে তোমার হাতের সামনে, হাতের কাছে একটা স্পিকার আছে, স্পিকারে তুমি গান বাজাইতেছো, রাইট? তুমি বাতাসে হ্যাঁ। যখন গান বাজাইতেছো, তখন সেই শব্দটা বাতাসে তোমার মনে করো 330 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছে। তুমি হুম। যখন সেই স্পিকারটা যদি ওয়াটারপ্রুফ হয়, তুমি যদি পানিতে ডুবাও, তখন সেই স্পিকারের তোমার শব্দ তোমার 1493 মিটার পার সেকেন্ডে যাইতেছে। এখন তুমি যদি আমার মতো ধরো যে এরকম দুষ্টু হও, তুমি করবা কি, অর্ধেক বাতাসে রাখবা, অর্ধেক পানিতে চুবাই রাখবা, দেন একসাথে গান ছাড়বা। তুমি তখন খেয়াল করে দেখো তো, আমার যখন যে শব্দটা হবে, সেই শব্দটা কম্পাঙ্ক সেম না, কিন্তু ডিফারেন্সটা কোন জায়গায়, একটা শব্দ যাচ্ছে আমার পানিতে, একটা শব্দ যাচ্ছে আমার বাতাসে। বুঝতে পারছো? বাতাসে। হ্যাঁ। এইখানে আমার যে দুইটা শব্দের বেগ টেগ আছে, এখানে আমার উৎস একই, মানে এই শব্দ যেখান থেকে আসতেছে উৎসটা আমার সেম। যখন ওরা বলে দিবে আমার উৎস সেম, তখন ধরে নিবা সেই শব্দের কম্পাঙ্ক বা এফ এর মান যেটা আছে, সেটা উভয় ক্ষেত্রে আমার সেম। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, এই জন্য তোমার আমার এখানে দুইটা ক্ষেত্রে আমার কম্পাঙ্কের মান, এফ এর মান সেম হয়েছে। বুঝতে পারছো? আহ, হ্যাঁ ওকে, গ্রেট। এখন আসি, এখন ওরা যে ভাইয়া একটা শর্ত বললো যে দুইটা সব তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, মানে ল্যামডা পি আর ল্যামডা কিউ, এদের মধ্যকার পার্থক্য 0.4 মিটার, এটা যে বললো। এখন ভাই আমরা তো ছোটবেলা থেকে পড়ে তার আছি মানে কি সবসময় ল্যামডা বড়টা পি থেকে। আর ল্যামডা কি থেকে বিয়োগ করে 0.4 বের করে, এরকম কিছু? হ্যাঁ ভাই, বুঝলে মানে ও দেখো, ওরা আমাকে দেখো উদ্দীপকটা বড়, উদ্দীপকে বলছে কি, মাধ্যম দ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। এন্ড পার্থক্য করতে হ্যাঁ। গেলে আমি তো ডেফিনেটলি তোমার বড়টা থেকে ছোটটা বাদ দিই, তাই না? হ্যাঁ। দ্যাটস ওয়াই আমার ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ, এটা হচ্ছে শর্ত মতে আর কি, মানে প্রশ্ন মতে ওরা এটাই বলছে আমাকে, ল্যামডা পি আর ল্যামডা কিউ এর এর বিয়োগ করলে, পার্থক্য করলে 0.4 মিটার আসে। বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ, এখন টুইস্টটা এই জায়গায়, যে তোমার মনে করো যে আমরা তো জানি সবসময় পাটিগণিত করার সময় বড়টা থেকে ছোটটা বাদ দেয়। এখন আমি কিভাবে শিওর হইলাম আমার ল্যামডা পি বড় এন্ড ল্যামডা কিউ এর মান আমার ছোট? আমি তো শিওর না, তাই না? না। ওকে, এখন দেখো আমি যদি সূত্রটার দিকে তাকাই, ধরো যে ভি সমানুপাতিক কি বলবো না, মানে ভি এর সাথে ভি সমান এফ ল্যামডা, এটা হচ্ছে আমার টোটাল সূত্র। এখন আমি ধরে নিচ্ছি আমার এফ হইতেছে কনস্ট্যান্ট বা স্থির, বা এফ কোনো ভ্যারি করে না, তাহলে দেখো ভি এর সাথে ল্যামডার সম্পর্ক সমানুপাতিক। মানে আমার শব্দের বেগ যদি বাড়ে, ল্যামডার মানও আমার বাড়বে। শব্দের বেগ যদি আমার কমে, আমার ল্যামডার মানও কমবে, সমানুপাতিক সম্পর্ক। এখন উদ্দীপকে যাও, উদ্দীপকে দেখো আমার বলা আছে যে আমার পি তে বেগ 350 এন্ড কিউ তে বেগ 400। তাহলে তুমি আমাকে বলো, আমার ভি এর সাথে কি আমার ল্যামডার সম্পর্ক কি সমানুপাতিক না? তো আমার ভি পি আর কিউ এর শব্দের বেগের মধ্যে, এটা শব্দের বেগ 350, এটা 400। আবার কিউ এ আমার শব্দের বেগের মান বেশি, and যেহেতু আমার ভি কিউ কিউ মাধ্যমে শব্দের বেগের মান বেশি, সেহেতু আমি ধরে নিতে পারি কিউ মাধ্যমে যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা, মানে ল্যামডা কিউ, সেটা আমার এই পি মাধ্যমে যেই তরঙ্গ দৈর্ঘ্যটা হবে সেটার থেকে বড়। লাইনটা বুঝতে পারছো? হ্যাঁ।
ওকে গ্রেট। তাহলে আচ্ছা তোমার ভাই, মনে আরেকবার করো যদি বলতেন তাহলে ভালো হতো। আমি বুঝিনি, আরেকবার বলো। আরেকবার যদি একটু বলতেন তাহলে আর একটু ভালো হতো। ওকে 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 গ্রেট। দেখো, সমানুপাতিক এন্ড ব্যস্তানুপাতিক সম্পর্ক বুঝো? হ্যাঁ। ওকে, সমানুপাতিক মানে একটা বাড়লে আর একটাও বাড়বে, এন্ড তোমার আর মনে করো যে বাস্তবতা মানে একটা বেলা ব্যস্তানুপাতিক হলে আর একটা একটা বাড়লে কমবে। আর একটা কমবে। তো আমি এখানে দেখলাম বেগের সাথে আমার এই তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক। And যেহেতু সমানুপাতিক সম্পর্ক, দ্যাট মিনস আমার বেগের মানও যদি বাড়ে, আমার তরঙ্গ দৈর্ঘ্যের মানও বাড়বে, রাইট? বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, স্প্যানিশে হোলা আমিগোস। ওকে, মেবি তোমার নেট প্রবলেম হয়ে যাচ্ছে, বাট আই উইল কন্টিনিউ। আসছো তুমি, ছোট্ট বন্ধু, বড় বন্ধু? হুম, ক্লিয়ার ক্লিয়ার এখন, এভরিথিং ইজ ক্লিয়ার, রাইট? হ্যাঁ। ওকে গ্রেট, আসো। তো আমি তো এখানে সমানুপাতিক সম্পর্কটা দিয়ে আমি আরেকবার রিপিট করতেছি। যেহেতু তোমার মনে করো যে আমার বেগের মান এখানে, বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক, তার মানে বেগের মান বাড়া মানে আমার তরঙ্গ দৈর্ঘ্যের মান বাড়া, রাইট? হুম। ওকে, এখন আমি উদ্দীপকে যাই। উদ্দীপকে দেখো তো, আমার এই কোন মাধ্যমে শব্দের বেগের মান বেশি? কিউ মাধ্যমে শব্দের বেগের মান বেশি। কিউ মাধ্যমে শব্দের বেগ বেশি, জোরে চলে 400, রাইট? হ্যাঁ। তাইলে আমি কি বলতে পারি না তাহলে কিউ মাধ্যমে যেই তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটা আমার বড়? হ্যাঁ। ওকে, আর যে আমার ল্যামডা পি যেটা আছে, মানে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা ছোট। হ্যাঁ। তাহলে আমি যদি ওরকম পার্থক্য বের করি, সে পার্থক্যটা এরকম হবে না আমার? তাহলে প্রশ্ন মতে আমার এই যে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি, আমার কিন্তু এটাই জিজ্ঞেস করছে যে আমার এই দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.4 মিটার। এই শর্তটা কিভাবে আসছে? তাহলে আমরা বুঝলাম, হ্যাঁ, বড়টা থেকে বুঝতে পারছি। ছোটটা বাদ দিছি, দিয়ে পাইছি 0.4 মিটার। হ্যাঁ। ওকে গুড, অ্যাকর্ডিং টু উদ্দীপক। এখন দেখো, তাহলে আমি দেখো ভি সমান এফ ল্যামডা সূত্র জানি। তাহলে আমি ল্যামডার হ্যাঁ। সূত্র কি বলতো? ভি বাই এফ, রাইট? হ্যাঁ। তাহলে ল্যামডা কিউ এর ক্ষেত্রে সেটা হবে আমার ভি কিউ বাই এফ। আর কথা হচ্ছে, ভাই আপনি এফ এর জায়গায় কিউ লেখেন না কেন? দেখো তো, আমি প্রথমে বলছি না আমার উৎস সেম, এন্ড উৎস যদি সেম হয় তাহলে আমার কম্পাঙ্ক সেম, মানে আমার হ্যাঁ। দুই ক্ষেত্রে এফ এর মান সেম। তাই আমার আলাদা করে আইডেন্টিফাই করার দরকার নেই। ওকে, তো ভি কিউ বাই এফ মাইনাস ল্যামডা পি, ল্যামডা পি মানে ওই যে ভিপি বাই এফ সমান 0.4। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, clear। বা এখন তুমি দুই সাইড থেকে 1/f কমন নাও। 1/f যদি কমন নাও, থাকে আমার ভি কিউ মাইনাস ভিপি সমান 0.4, বা হ্যাঁ। 1/f রাখো। ভি কিউ এর মান কত? 400। ভিপি এর মান কত? 350। আর এর পাশে থাকলো 0.4, বা হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে তোমার কি 400 থেকে 350 বাদ দিলে থাকে কত? 50। তো এই 50টা এখানে গুণ হয়েছে, পাশে গেলে ভাগ, তো এরকম সিচুয়েশন হয়। 1/f সমান 0.4/50। উভয় পক্ষকে উল্টায় ফেলো। এফ ও উপরে, আমার 50-এর উপরে 0.4 নিচে, এফ এর নিচে 1 লিখলেও যা, না লিখলেও তা, যেই লাও হ্যাঁ। সেই কত, তো লেখার দরকার নেই। তো ক্যালকুলেটরে চাপলে আমার মান আসবে, এফ এর মান 125 আর্স। এই তো কম্পাঙ্ক পাইলাম আমি। এখন কথা হইতেছে, ভাই ওরা আমার কাছে, দেখো কোশ্চেনটা খেয়াল করে দেখো তো, নাম্বার কোশ্চেনটা। নাম্বার কোশ্চেন ওরা আমার কাছে বলছে, ভাই ওরা তো আমার কাছে চাইছে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। তো আসি, তাহলে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? ল্যামডা পি এর মান জানতে চাইছে। এন্ড ল্যামডা পি মানে কি? ভিপি বাই এফ। ভিপির মান দেওয়া দেখো 350, এফ এর মান আমার 125। 125 দিয়ে আমি যদি 325-কে ভাগ করি, আমার আসে 2.8, আর তরঙ্গ দৈর্ঘ্যের একক মিটার। অতএব আমার পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের, মানে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হইতেছে আমার কত? 2.8 মিটার। বলো বুঝছো কিনা? হ্যাঁ, এটা বুঝতে হলো পারছি। ওরকম ম্যাথ যেই ম্যাথের নাম্বারটাই আমার সবচেয়ে বেশি কঠিন। বুঝতে পারছো? And খুব ইম্পর্টেন্ট টাইপ ভাই এই চ্যাপ্টারের। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি।
ওকে গ্রেট। তো আমি একটু জুম আউট করে দেখি এক পেজের মধ্যে আটে কিনা। অনেক কষ্ট। আরেকটা ওরে বাবা, এমনি চাইলে একবার একটু রিভাইজ দিতে পারো কিভাবে কি আগাইছে, কিভাবে কি হয়েছে। চাইলে স্ক্রিনশট নিতে পারো অ্যাজ ইয়ার উইশ। স্ক্রিনশট? ওকে গ্রেট, তোমার ইচ্ছা, তোমার যদি তুমি যদি বুঝো দেন তো এই লাগবে না। ল্যাপটপ স্ক্রিনশট দেওয়ার কোনো শর্টকাট আছে? হ্যাঁ ভাইয়া। ল্যাপটপে স্ক্রিনশট দেওয়ার কোনো শর্টকাট আছে? হ্যাঁ আছে তো। কি? শিফট উইন্ডোজ কি দেন প্রেস এস। শিফট দাও, দেন উইন্ডোজ বাটনটা চাপ দাও, এন্ড দেন এস, তিনটা একসাথে চলে আসবে। ও হ্যাঁ, আসছে আসছে আসছে। ওকে গুড গুড। ওকে, এখন চলো আমরা সিলেট বোর্ড ঘোড়াটা করব। ওয়াও, পুরো খাতায় মাথায় একটা না, শেষ, টুট ফুট গয়া। আচ্ছা, এখন হইতেছে আমাদের ঘোড়া। এন্ড ঘোড়াটা কোয়াইট ইজি। ঘোড়াতে বলছে কি, পিও কিউ মাধ্যমে শব্দ 40 বার কম্পনের জন্য, মানে ওই তো আমার টোটাল 40 বার কাঁপবে। কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত হবে? মানে আমার হুম। দেখতে হবে যে পি মাধ্যমে এই তো কয়বার কাঁপছে এরকম। আবার কি কিউ মাধ্যমে না, ফিক্সড বলে দিছে যে দুই ক্ষেত্রে আমার কাঁপছে 40 বার। এটা আমার 40 বার, 40। কিন্তু ওরা আমাকে বলছে কি, আমার 40 বার যদি কাঁপেও তাহলে কে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে আর কি, বা ওই দুইজনের দূরত্বের মধ্যবর্তী পার্থক্য কত হবে, টোটাল দূরত্ব। বুঝতে পারছো কোশ্চেনটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো না, হ্যাঁ নাকি না? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে গ্রেট। তো চলো আসো, ঘোড়া। তো আমি তাহলে আমি দেখো পি মাধ্যমে আমি যদি, আমি দেখো আমি খ, গরুর গ থেকে আমি পাইছি কি, পি মাধ্যমে আমি তরঙ্গ দৈর্ঘ্য পাইছি। পি মাধ্যমে তাহলে ল্যামডা পি হইতেছে আমার 2.8 মিটার। হুম। 2.8 মিটার পি মাধ্যমে। তাহলে কি এই 2.8 মিটার মানে কি, সে একবার কাঁপছে। একবার কম্পনের ফলে বা একবার কাঁপার ফলে, একবার কম্পনের ফলে তার অতিক্রান্ত দূরত্ব, আমি বড় করে করতেছি যদিও, অতিক্রান্ত দূরত্ব কত আমার, 2.8 মিটার। তাহলে 40 বার কম্পনের ফলে অতিক্রান্ত দূরত্ব 2.8 ইন্টু 40, দুইটা গুণ করলে আমি পাবো টোটাল কত, 112 মিটার। বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যালো, কথা শোনা যায়? হ্যালো, হ্যাঁ ভাই। হ্যাঁ তুমি বলো, তাইলেই হবে। বলো বলো, কি বলতেছিলা? হ্যাঁ, কি বলবো? না কি বলতেছিলা শুনি না, আরেকবার বলো। বলতেছে যে যেহেতু এটা ইউটিউবে দিবেন তাহলে একটু বলেন যে এটা আশফিক গাজী হচ্ছে অনেক ভালো একটা স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, দেখবো নি। আচ্ছা আমার ওকে, একটু সমস্যা নেই। ভাইরাল হবো, ভাইরাল। আচ্ছা যাও, যদি তুমি এই বাকি ম্যাথের বাকি পার্টটা পারো তাহলে করবো। দেখো গ নাম্বার দিয়ে আমি পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বের করলাম, এটা একবার কাইপে এত দূর যায়, তাহলে 40 বার কাইপে যায় 112 মিটার। এখন তুমি কিউ মাধ্যমে আগে তুমি এরকম করে তরঙ্গ দৈর্ঘ্য বের করো, দেন দেখো সেটা 40 বারে কয়বার দূর, কতটুকু দূরত্ব অতিক্রম করে, ওইটা বের করো তাইলে বলবো। বের করো। ঠিক আছে। এটা কি ওই যে আগের মাইয়া গরুর মতন না? হ্যাঁ হ্যাঁ গরুর মতোই, কিন্তু অত বড় করা লাগবে না। আচ্ছা আমি করে দিই, দেখো। তো কিউ মাধ্যমে তাহলে আমার আগে ল্যামডা কিউ লাগবে। আচ্ছা আমি একটু জুম ইন করি। হ্যাঁ, আমার এখানে তাহলে ল্যামডা কিউ এর মান লাগবে, ল্যামডা কিউ ইজ ইকুয়াল টু হোয়াট। তো ল্যামডা কিউ মানে কি, ল্যামডা কিউ মানে হইতেছে আমার ভি কিউ বাই এফ। ভি কিউ এর মান প্রশ্নে দেওয়া আছে 400, এফ এর মান আমি গ থেকে পাইছি 125 হার্জ। তো 125 কে 400 তোমার মনে করো যে ভাগ, যদি আমি ভাগ করি, আমি কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হইতেছে 3.2 মিটার। এই তো কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এখন তো বাকি সহজই, একবার কম্পনের ফলে কিউ মাধ্যমে, একবার কম্পনের ফলে কিউ মাধ্যমে তোমার তরঙ্গ দৈর্ঘ্য হইতেছে, মানে দূরত্ব অতিক্রম করে,
দূরত্ব অতিক্রম করে কত? 3.2 মিটার। তাহলে আমার 40 বার কম্পনের ফলে ইউ মাধ্যমে দূরত্ব অতিক্রম করে 3.2 ইন্টু 40 and গুণ করলে আমি এখানে পাচ্ছি 128 মিটার। এখন আমি যদি আমার কোশ্চেনটার দিকে যাই, আমার কোশ্চেনে আমাকে বলছে যে আমার এই দূরত্বের পার্থক্য কত, অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত। এখন জাস্ট তুমি এই দুটো যেহেতু মাইনাস তোমার করে দিব না? এক্স্যাক্টলি, এন্ড তুমি জাস্ট লিখো অতিক্রান্ত দূরত্বের পার্থক্য, পরে খাইতেছে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য তোমার কত, ডেফিনেটলি বড়টা থেকে ছোটটা আবার বাদ, 128 মাইনাস 112 মিটার, এন্ড যেটা হইতেছে তার কি 16? 16 মিটার। এক্স্যাক্টলি। ও দেখছো এত কত সহজ ইজি! ম্যাথ। এইটাই তো মানে এমন প্রথম করে একটা ম্যাথ দেখলাম যেটা গরুটা অনেক বড় কিন্তু ঘোড়াটা অনেক সহজ। এই তো এইটাই, ওইখানে গরুর মধ্যে ম্যাথ ঢুকাই দিচ্ছে ম্যাক্সিমাম, বুঝতে পারছো? হ্যাঁ। এটাই নিয়ম যে যে সিকিউর তোমার গ ইজি হবে ঘোড়া কঠিন হবে, আবার যে সিকিউর তোমার গ কঠিন হবে ঘোড়া ইজি হবে, এরকম, বুঝতে পারছো? হুম। ওকে। তাহলে এখন এখন আমি থেকে ওই এমন ম্যাথ করবো যেটা গরুটা অনেক কঠিন। হুম 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 কারণ গরুটা পারবো না, দেন ঘ পর্যন্ত যাইতেই পারবো না, এক্সামের টাইম শেষ হয়ে যাবে, তাই তো? আচ্ছা হ্যাঁ, এখন ওই সমস্ত কথা ওরকম আলাপ বাদ, আর সুন্দর মতো আলাপের নিয়া হইতেছে আমি আমি যে হোমওয়ার্ক তোমার কাছ থেকে হোমওয়ার্ক গুলো আমি পাইনি, সে হোমওয়ার্ক গুলা কি? প্রথম কথা 12টা সিকিউ সুন্দর মতো নোট করে আমাকে দিবা, সেটা আমি এখনো পাইনি। দেন আমি পাইনি হইতেছে তোমার চ্যাপ্টার 7-এর উপর, তোমার মনে করো যে আমি যে জ্ঞানমূলক গুলা লিখে দিছিলাম সেই জ্ঞানমূলক হ্যাঁ, সবগুলা আমি সংজ্ঞা, মুখস্থ গাইডে লাগাইছি। যেটাও আমি এখনো পাইনি। এন্ড অনুধাবনমূলক যেটা ছিল, অনুধাবনমূলক গুলা সব মুখস্থ, যেটাও আমি এখনো পাইনি। এন্ড আল্লাহর রহমতে যদি আমি কালকে পড়াতে আসতে পারি, যদি আল্লাহ চায়, এন্ড যদি মনে করো যে আমার মনে থাকে, আমি যদি হোমওয়ার্ক না পাই, আন্টির নাম্বার কিন্তু আমার কাছে আছে ভাইয়া, ঠিক আছে? হুম। ওকে, আবার এই গেল। কালকে স্কুল। ওকে ওকে ওকে।